ফের একবার নজর রাখবো বাংলার খবরে। আমরা যোগ্য তাই সিভি কব না, এমনটাই দাবি তুলছেন চাকুরিহারা শিক্ষকরা, এবং সেই অভিযোগে আজকে মেদিনীপুরের ডিআই অফিসে তালা ঝুলিয়েছেন চাকুরিহারা শিক্ষকরা। সোমবার নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, কিন্তু তাতে সন্তুষ্ট নন বহু চাকুরিহারারা। মঙ্গলবারই বেলা 12টা নাগাদ মেদিনীপুরের ডিআই অফিসে তালা ঝুলিয়েছেন বিক্ষোভকারী চাকুরিহারারা। তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মঙ্গলবার স্কুলে না গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শতাধিক শিক্ষক শিক্ষিকা শহরে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছেন। কি রয়েছে বক্তব্য শুনুন। শেষ পর্যন্ত যে তালাটা খুললো, এটা পার্মানেন্টলি কিন্তু তালাটা খুললো না। আমরা ডিআই স্যারকে আমরা যে আবেদন করেছিলাম লিখিতভাবে, উনি আমাদের লিখিত আবেদন আজকে একসেপ্ট করেছেন এবং আমাদেরকে তার রিসিপ্ট কপি দিয়েছেন। এবং আমরা ডিআই স্যারকে বলেছি যে কালকে পজিটিভলি আমাদেরকে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের যে সমস্ত আমরা পয়েন্টগুলো বলেছি তার কিন্তু রিপ্লাই চাই। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকের মধ্যেই উনি এই কপি উপর মহলে পাঠাবেন এবং কালকে পজিটিভলি উনি আমাদেরকে রিপ্লাই দেবেন। আমরা অনেক আশ্বাস পেয়েছি আগে, আমরা কিন্তু এই আশ্বাসের উপরে কিন্তু ভরসা করে বসে থাকবো না। কালকে আমরা অফিস আওয়ারের আগেই আমরা ডিআই অফিসে এসে যাব। অলরেডি আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিআই অফিসে তালা লাগানো কর্মসূচি আমরা কিন্তু গ্রহণ করে ফেলেছি। যদি কালকে আমরা কোনো রকম আশ্বাস না পাই, সদুত্তর যদি না পাই আমাদের ডেপুটেশনের, তাহলে কিন্তু কাল থেকে লাগাতার আন্দোলন আবার চলবে। মানে তালা লাগানো, আবার কালকে আবার তালা লাগানো হবে এবং তারপরে জোরালো আন্দোলন পরশু থেকে শুরু হবে। আমরা মূলত যে দাবিগুলো রেখেছি, মেন যেটা একটাই দাবি, আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরকে নিজস্ব জায়গায় পুনর্বহাল করতে হবে। এবং তার জন্যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন ভলেন্টিয়ারি সার্ভিসে যাওয়ার জন্য, আমরা কিন্তু সেটাতে যাইনি। তার প্রমাণ আজকে আমরা এখানে উপস্থিত। যদি ডিআই লেভেল থেকে কোন রকম ভলেন্টিয়ারি সার্ভিসে যাওয়ার জন্য কোন রকম তথ্য উপর থেকে আসে, উনি যেন আমাদেরকে ইমিডিয়েট জানান। আমাদের অ্যাবসেন্সে বা আমাদের অজান্তে যদি কোন রকম স্কুলে এরকম তথ্য পৌঁছে যায় যে আমাদের টার্মিনেট করে নতুন ভলেন্টিয়ারি পোস্ট ক্রিয়েট হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা আর শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলন করব না। আন্দোলন কিন্তু ধ্বংসাত্মক চরম লেভেলে পৌঁছে, জঙ্গি আন্দোলন হবে, ধ্বংসাত্মক নয়, জঙ্গি আন্দোলন করে ছাড়বো। এবং কোন সরকারি দপ্তর কোন সুরক্ষা থাকবে না। মমতা ব্যানার্জি আপনাকে আমরা হুঁশিয়ারি দিয়ে রাখলাম, পরবর্তীকালে আমাদের আন্দোলন মারাত্মক আকার ধারণ করবে। জঙ্গি আন্দোলন করে যে আজকে আমি ম্যাথমেটিক্স হয়েছে ছাত্র, যে মাথাতে অঙ্ক করেছি, আমার সহযোদ্ধা একই রকম ম্যাথমেটিক্স কোলবেল স্টুডেন্ট, আমরা দুই বন্ধু মিলে কিভাবে বোম মারাতে হয় ও রাজ্যকে কিভাবে সবাই মিলে এবং আমার সহযোদ্ধারা অনেকেই আছে। সন্ত্রাসবাদী জঙ্গি যা আন্দোলন হয়, কারণ আমাদেরকে আজকে রাস্তায় নামে দিয়েছে, পেটের খিদায় পড়েছি, মাথার চার্জ নেই। সুতরাং আমাদের মনে যে জ্বালাটা আমরা বুঝতে পেরেছি এবং সবাই বুঝতে পারবে আশা করি দুদিন পর। অর্থাৎ চাকুরিহারাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো আজ সংবাদ মাধ্যমের সামনে। যাই হোক, বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি বলবে? একেবারে মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন নেতাজি ইন্ডোরে, তিনি বলেছিলেন যে আপনাদের অর্থাৎ যারা আপনারা কর্মহারা হয়েছেন শিক্ষকরা, তাদের জন্য আমি বিশেষ কমিটি গঠন করে 2 মাসের মধ্যে পরীক্ষার ব্যবস্থা করব। পাশাপাশি তিনি এটাও জানিয়েছিলেন যে আপনারা চাইলে ভলেন্টিয়ারি সার্ভিস বিদ্যালয়ে গিয়ে দিতে পারেন, অর্থাৎ যেই বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষকরা পড়াতেন তারা কিন্তু এখন স্বেচ্ছাসেবক শিক্ষক হিসেবে গিয়ে পড়াতে পারেন এবং আপনারা প্রত্যেককে নিজ নিজ কাজের জায়গায় যান। এটাও তো মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর থেকে জানিয়েছিলেন। আমরা দেখলাম যে গোটা রাজ্য জুড়ে হাতে গোনা কয়েকজন শুধুমাত্র তারা বিদ্যালয়ে গিয়েছিলেন, যদিও সেখানে যাওয়ার পরে খুব একটা তারা ফলপ্রসূ মনে করেননি। তবে বেশিরভাগ সংখ্যাটাই কিন্তু আজকে দেখলাম যে প্রত্যেকটি জেলার যে ডিআই অফিস রয়েছে, অর্থাৎ শিক্ষকদের যে প্রধান কার্যালয়, কারণ আমরা জানি যে বিদ্যালয়ের শিক্ষার যে অপর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয় রয়েছেন ডিআই অফিস, সেখান থেকে কিন্তু তাদেরকে সমস্ত ধরনের নোটিফিকেশন থেকে শুরু করে স্যালারি সবকিছুটাই হয়। তো সারা সেই মতোই মঙ্গলবার বিদ্যালয়ে না গিয়ে মেদিনীপুরের যে ডিআই অফিস রয়েছেন সেখানে তারা যান, কারণ তারা যেটা জানিয়েছেন যে ডিআই এর পক্ষ থেকে কেন এখনো পর্যন্ত তাদেরকে কোনো নোটিশ দেওয়া হচ্ছে না যে তাদেরকে বিদ্যালয়ে যেতে হবে কি যেতে হবে না, তাদের স্যালারি বন্ধ হয়ে যাবে, মানে কোনো ধরনের ইন্টিমেশন তারা পাচ্ছেন না। সেই জন্যই তারা ডিআই অফিসের কাছে গিয়েছিলেন। তো তাদের সাথে কথা বলার সময় যখন অসঙ্গতি লক্ষ্য হয়, তারপরে তারা সেখান থেকে নেমে আসেন এবং যে মূল গেট ছিল সেটি কিন্তু তারা তালা লাগিয়ে দেন। যে বিক্ষোভ দেখাতে থাকেন
পরবর্তীকালে ডিআই এর পক্ষ থেকে তাদেরকে 2-3 জনের প্রতিনিধি এখানে পাঠানো হয় এবং তারা লিখিত আকারে তাদের যা বক্তব্য রয়েছে দিয়েছেন এবং তিনি একটি সময় দিয়েছেন, অর্থাৎ 24 ঘন্টার সময় দিয়েছেন। 24 ঘন্টা পর আগামীকাল আবারও তারা সেই ডিআই অফিসে যাবেন এবং তাদের যে সদুত্তর তারা যদি না পান তারা কিন্তু দীর্ঘ সময়ের জন্য ধর্মঘটে বসবেন এবং এই তালা লাগিয়ে বিক্ষোভ দেখাবেন। তাদের মূল যে উদ্দেশ্য যে আমরা তো কেন স্বেচ্ছাসেবক হিসেবে যাব, আমরা নিজস্ব যোগ্যতায় যেখানে স্বমহিমায় কাজ করতাম সেখানে এই কাজটা আমরা কেন করতে যাব। পাশাপাশি যারা আন্দোলনরত কর্মহারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু এটাও হুঙ্কার দিয়েছেন যে এর পরবর্তীকালে আমাদের যে আন্দোলন, আমাদের যে বিক্ষোভ তা কিন্তু শান্তিপূর্ণ ভাবে হবে না, আমরা একেবারে ধ্বংসাত্মক জায়গায় নিয়ে যাব। কারণ মেদিনীপুরের মাটি এমনিতে বিপ্লবের মাটি। আমরা দেখি যে পশ্চিমবঙ্গে যারা যে সমস্ত বিপ্লবীরা রয়েছেন, শহীদ ক্ষুদিরাম বোস থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা, তারা কিন্তু এই মেদিনীপুরের মাটি থেকে জন্মগ্রহণ করেছিলেন। আজকে আবারও সেই মেদিনীপুরের মাটি থেকে কিন্তু সেই একই ধরনের রাব শুনতে পাওয়া গেল কর্মহারা শিক্ষকদের কাছে। তারা বলেছিলেন, ওই যে শিক্ষক যিনি আমাদের সংবাদ মাধ্যমের সামনে এসে বারবার বলেছেন, আগেও আমরা দেখেছি যখন জেলা শাসকের দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে আমি একজন ম্যাথের অর্থাৎ অঙ্ক পড়ায়, আর যেই হাতে কলম ধরে অঙ্ক শেখায় সে কিন্তু আমরা বমও বানাতে পারি। একেবারে সেই ক্ষুদিরাম বসুর কথা কিন্তু আমরা দীর্ঘদিন আগে একটা চ্যাপ্টার ছিল যেখানে ভারতবর্ষ পরাধীন ছিল, সেই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য শহীদ ক্ষুদিরাম বসু বম বানিয়ে ব্রিটিশদেরকে মেরে আক্রমণ করে তাদেরকে সরিয়ে দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন। সেই একই ভাষা আমরা কয়েক দশক পর শুনতে পেলাম শিক্ষকদের মুখ থেকে, যারা কিনা সমাজের মেরুদণ্ড, যারা সমাজকে গড়েন, বিভিন্ন স্তরে যারা চাকরি করেন, সর্বপ্রথম কিন্তু বিদ্যালয় থেকেই তাদেরকে পাস করে যেতে হয়। আর তাদেরকে যারা গড়েন, তাদের যারা কারিগর শিক্ষক মহাশয়, তাদের মুখ থেকে আমরা আজকে কি ধরনের শব্দ শুনতে পাচ্ছি যে প্রয়োজন হলে আমরা কিন্তু জঙ্গি আন্দোলন করতেও প্রস্তুত, কিন্তু আমরা আমাদের ন্যায্য দাবি, আমাদের ন্যায্য যে চাকরি বৈধভাবে পেয়েছি নিজেদের মেধার ভিত্তিতে, সেই জায়গা থেকে আমরা কোনো ধরনের কোনো কম্প্রোমাইজে যাব না এবং এক চুল সেইখান থেকে নড়বো না। এবং প্রত্যেকটি ডিআই থেকেই তো আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম, তাই সেই ডিআই এর কাছেই জানতে এসেছি এবং তাকেই সমস্ত কিছুর জবাবদিহি করতে হবে। যদিও তারা জানিয়েছেন যে ডিআই মহাশয় তাদেরকে আশ্বস্ত করেছেন, পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে তার সমস্ত কিছু যে লিখিত বিষয় তিনি উপর মহলে জানাবেন, অর্থাৎ শিক্ষা দপ্তরে জানাবেন এবং তার সেই প্রতিলিপি আগামীকাল অর্থাৎ বুধবার দিন এই যে শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন তাদের হাতে তুলে দেবেন। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য, অর্থাৎ যোগ্যতার নিরিখে যেখানে বাছাই পর্ব করা হয় সেখানেই আজকে 26,000 যোগ্য এবং অযোগ্য যারা রয়েছেন প্রত্যেকেই আজকে চাকরি হারিয়ে বসেছেন এবং সেক্ষেত্রে তারা আজকে অভিযোগে সামিল হয়েছেন। যদিও তাদেরকে বলা হচ্ছে স্বেচ্ছাসেবক হিসেবে নাকি তারা তাদের কাজ করার জন্য, তাহলে যোগ্যতা এবং মেধাবীদের তাদেরই বা গুরুত্ব কোথায় রইল, এমনটাই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও তারা যদি সদুত্তর না পান তাহলে যে আগামী দিনে একটা বৃহত্তর আন্দোলন নামবেন, পশ্চিমবঙ্গের মাটিতে যে শিক্ষক বিপ্লব শুরু হবে সেই আশঙ্কাটাই এখন লক্ষ্য করা যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।